আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রচারে থাকলেও ভোটের মাঠে তেমন প্রভাব নেই নতুন ৩ জোটের, বলছেন বিশ্লেষকরা। মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে। খালেদা জিয়ার জন্য আজ এয়ার অ্যাম্বুলেন্স আসছে না, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রা বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। বেড সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চরম ভোগান্তি, প্রতিদিন ফিরছে হাজারো রোগী। আশার আলো ৫০০ বেডের নতুন ইউনিট। অপরিকল্পিত নগরায়নে সংকটে সাভারের গোলাপগ্রাম, একের পর এক বাগান কমে যাওয়ায় ফুলের দাম বাড়তি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত ৩টি জোট, তবে এনসিপি, জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের। অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে শঙ্কা বিশেষজ্ঞ। ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ, গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট। এরই মধ্যে 9টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে আলোচনায় এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট। যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ 8টি দলের যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে। এই জোটটায় যারা যুক্ত আছে, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি, এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি, এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে। কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে। তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে, তাহলে এই জোটটা ভেঙে যাবে। প্রেসার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে যোগ দিবে, তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি। দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে 20টি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। যদিও এই জোটে নেই জিএম কাদেরের জাতীয় পার্টি। এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এই নিয়ে প্রশ্ন আছে। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বাতিল হচ্ছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান। সোমবার দুপুরের পর এভারকেয়ারে আসেন তিনি। মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় গুরুতর রোগীও পায় না ভর্তির সুযোগ। নানা ধরনের সেবা না পেয়ে প্রতিদিন ফিরতে হয় হাজারের বেশি রোগীকে। তবে আশার কথা হলো যে এই হাসপাতালের বর্তমান ভবনের পাশেই প্রস্তুত 500 বেডের আরেকটি ইউনিট। এটি পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে স্ট্রোকের রোগীদের। জীবন আলীর জীবন যায় যায়, মাত্র 20 বছর বয়সেই হয়েছে স্ট্রোক। পাবনা থেকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসা খুব জরুরি হলেও নিউরোসায়েন্স হাসপাতাল জানায় বেড খালি নেই। এই হাসপাতালে আসা স্ট্রোকের রোগীদের 22%ই জীবন আলীর মতো তরুণ। হঠাৎ করে হলো মুখ চোখ দেখা হয়ে গেছে, হাত পা দেখা হয়ে গেছে, আর মুখটা গলটানি করলো। সিট নাইতে ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো আছে, কোনো চিকিৎসাই নেই এখানে। এখন নিয়ে যাইতে হচ্ছে, নিয়ে যায় রোগী যদি মারাই যায় তাহলে এখানে এত কষ্ট করে নিয়ে আসে লাভ কি? দেশের থেকে আসা হয়েছে। হাসপাতালে আসা অনেক রোগীর অবস্থা জীবন আলীর মতো। অনেকে দিনের পর দিন হাসপাতালে হাজিরা দেন ভর্তির আশায়, ফেরতও যান শত শত রোগী। বহির্বিভাগে যেন পা ফেলার জায়গা নেই। প্রতিদিন অন্তত 2000 রোগীর ভিড় থাকে। ঢাকার বাইরের রোগীই বেশি। ভর্তি ছাড়াও অপেক্ষার দীর্ঘ লাইন সার্জারির জন্য। সিরিয়াল পেতে সময় লাগে 2 মাসের মতো, আর 3 মাস লাগে MRI এর সিরিয়াল পেতে। সেবার মান আর ভালো ব্যবস্থাপনার জন্যই এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এই অবস্থায় স্বস্তির খবর হলো হাসপাতালে প্রস্তুত আরেকটি 500 শয্যার নতুন ভবন। সেখানে 2-1 দিনের মধ্যেই সীমিত পরিসরে সেবা দেয়া শুরু হবে। নিউরো চিকিৎসার সব আধুনিক আয়োজন আছে এখানে।
12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে তাহলে নিউরোসার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরোসায়েন্সে হলো। এদিকে রাজবাড়ীতে সরকারি সেবা কেন্দ্রগুলোতে স্বস্তি নেই রোগীদের। কম খরচে সেবা নিতে আসে দরিদ্র জনগোষ্ঠী, অথচ জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা। ওষুধ সংকট আর অন্য হাসপাতালে ছুটতে গিয়ে অবস্থার আরও অবনতি হচ্ছে রোগীদের। সেবাদাতারা অবশ্য বলছেন এরই মধ্যে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। রোগীদের নামমাত্র সুবিধা দিয়ে চলছে রাজবাড়ীর বেশিরভাগ সেবা কেন্দ্র। জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো নিয়ে সেবা প্রার্থীদের অভিযোগের শেষ নেই। ওষুধ না পাওয়া, গুরুতর রোগীদের অবহেলা, শয্যা আর চিকিৎসক সংকট সব মিলিয়ে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। সেবার মান উন্নয়নে 2019 সালে জেলা সদর হাসপাতালে 8 তলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। 100 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হবে হাসপাতালটি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও শেষ হয়নি কাজ। 43 জন চিকিৎসকের পদ থাকলেও নিযুক্ত আছেন 20 জন। অন্যান্য সব পদেও জনবল অর্ধেক। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে অস্ত্রোপচার, আল্ট্রাসাউন্ড, ডিজিটাল এক্স-রে সহ সব ধরনের ব্যবস্থা থাকলেও এসব মেশিন অপারেটরের জন্য নেই যথেষ্ট জনবল। আউটডোর ইনডোরে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা। আউটডোরে 1500 থেকে 1600 টিকিট বিক্রি হয়, নতুন টিকিট বিক্রি করি। এর পাশাপাশি আমাদের পুরাতন টিকিটেও কিছু রোগী চিকিৎসা নেন। আমাদের ইনডোরে প্রতিদিন গড়ে 250 উপরে রোগী ভর্তি থাকেন। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 200 থেকে 250 রোগী চিকিৎসা গ্রহণ করে। জনবল সংকটের কারণে আমাদের চিকিৎসা যে একটা কোয়ালিটি মেনটেন চিকিৎসাটা খুবই কষ্ট। ভালো নেই সাভারের গোলাপ চাষিরা। আবাসন প্রকল্পের পরিধি বাড়তে থাকায় ক্রমেই কমছে গোলাপ বাগান। মৌসুম শুরু হওয়ায় ফুলের দাম অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। সেচ সংকট সহ নানা কারণেও কমছে উৎপাদন। বিষয়টি নিয়ে সরকারের হস্তক্ষেপ চায় উপজেলা কৃষি বিভাগ। বিস্তৃত এই ভূমি একসময় ছিল গোলাপের রাজ্য। নানান রঙের ফুলের সৌরভ মাতিয়ে রাখত চারপাশ। সেই উর্বর জমিতে এখন অপরিকল্পিত নগরায়নের আগ্রাসন। সাভারের বিরুলিয়ায় বাগানে বাগানে ফুটে থাকা গোলাপ যেন এই অঞ্চলের চাষিদের কাছে আশীর্বাদ। প্রতি মৌসুমে আয় আসে প্রায় 100 কোটি টাকা। তবে এই আয়ের গ্রাফ এখন নিম্নমুখী। নানা সংকট আর প্রতিবন্ধকতায় ভালো নেই চাষিরা। দিনের পর দিন কমছে গোলাপ বাগানের পরিধি। গোলাপ গ্রাম খ্যাত এই এলাকায় প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা। তবে ফুলের উৎপাদন কমার সাথে পাল্লা দিয়ে কমছে ঘুরতে আসা মানুষের সংখ্যাও। গোলাপ বাগানের পরিবেশ দেখে হতাশ তারা। উৎপাদন বৃদ্ধিতে চাষিদের পাশে থাকার কথা জানালেও আবাসন ঠেকাতে সরকারের হস্তক্ষেপ চান কর্মকর্তারা। নগরায়ন এবং হাউজিংয়ের বাড়িঘর তোলার কারণে, অবকাঠামো দেওয়ার কারণে আমাদের এই ফুল চাষিদের যে জমিটা ছিল সেগুলো কমে যাচ্ছে। এদিকে আমরা মনে করি সরকারের একটু নজর দেওয়া উচিত। আরেকটা বিষয় হচ্ছে তাদের এই সময়ে যেন তারা নির্বিঘ্নে সার, কীটনাশক এর নিরবিচ্ছিন্ন সরবরাহ পায়। এই কারণে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তারা মাঠ পর্যায়ে কাজ করছে।